দেখেন এই যে হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। ভালো লাগছে, আগে থেকে ডিফারেন্ট। তখনকার ভালো লাগা একরকম, এখনকার ভালো লাগা একরকম। থেকে ভাই দেখেন আনসিন বিউটি, ওরে সুন্দর রে, যত দূর চোখ যাবে শুধু সমুদ্র আর সমুদ্র। মূলত রাতে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকবে হচ্ছে এই ওপেন প্লেসটাতে। মিউজিক থাকবে, আমরা এখানে বারবিকিউ করব। মানে নির্জন নিরিবিলি পরিবেশটা কেমন লাগছিল? আমি আসলে এর থেকেও আরো নির্জন দেখেছি। আমি 5 বছর আগে একবার এসেছিলাম ক্যাম্পিং করতে। খুলতে পারিনি, মানে আমি চাচ্ছি না কোনোভাবেও আমার এতটুকু সময় অপচয় হয়। অনেক বেশি ক্রাউড বেড়ে গেছে। হ্যাঁ, তখন আমার মনে আছে যে আমি 2-3 মাইল মনে হয় আমি হেঁটে গিয়েছি। পিছনে ঘুরে দেখি শুধু আমার পায়ের ছাপ ছাড়া আর কিছুই নেই। এখন হলো গোসলের টাইম, এখন বিচ টাইম, এখন হচ্ছে বিচ টাইম। অবশ্যই লেডিসরা তো এখন তো অনেক বছরই তো হলো, আমি তো অনেক বছর ধরে ঘুরি। সেফ জায়গা, কিন্তু তো খারাপ জায়গা না। রাইট। চলেন তাহলে শুরু থেকেই শুরু করি। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সোনাদিয়া দ্বীপের ক্যাম্পেইনে আবারও আপনাদের স্বাগতম। এই হচ্ছে আমার ঘর। খুব সুন্দর একটা ভাত ঘুম দিয়েছিলাম। ভাত ঘুম শেষে আবারও অ্যাক্টিভিটিসের জন্য রেডি হচ্ছি, বের হচ্ছি। মোটামুটি ঘরটা এখনো গোছাই নাই। এই এই অবস্থা, বের হচ্ছে। অলমোস্ট সব পিপল বের হয়ে গেছে, সবাই অ্যাক্টিভিটিসের জন্য রেডি। এখন আমরা বিচ অ্যাক্টিভিটিস করব। একজন ঘুমোচ্ছে এখনো। আর এই হচ্ছে আমার ঘর সোনাদিয়াতে। চেনটা একটু লাগাই দিই, না হলে আবার মশা চলে আসবে। চেনটা লাগিয়ে দিলাম যেন মশা না আসে। আর এই তো দাদারা সবাই রেডি হয়ে গেছে। সো এখন আমিও যাব। এখন আমাদের যে কাজ হচ্ছে বিচ অ্যাক্টিভিটিস করা। আমরা এখন বিচের দিকে যাব, যে ফুটবল খেলবো, বিচে গোসল করব। এই কি অবস্থা? ও ওয়াও ওয়াও, গোসল তো হবে। এখন হলো গোসলের টাইম, এখন বিচ টাইম। এখন হচ্ছে বিচ টাইম। সোনাদিয়া দ্বীপে এসে যদি বিচে না যাই, বিচে যদি একটা সমুদ্র স্নান না করি, সূর্য স্নান, সমুদ্রে সূর্য স্নান, তাহলে তো কোনোভাবেই হয় না, এটা তো হতেই পারে না। আমরা তো আসছি তারপরে এই জন্য। আপনাদের জন্য তো আরো ড্রোন শট থাকছে। সোনাদিয়া আমার পার্সোনাল বিচে আপনাদের স্বাগত ভাই, একবার দেখেন ভাই, অস্থির অস্থির। সোনাদিয়া বিচটা Oh my মানে goodness. সম্পূর্ণ বিচটা শুধু মানে স্পেশাল কিছু পার্সনের জন্য। দেখেন এই যে একজন স্পেশাল পার্সন, এই যে একজন স্পেশাল পার্সন, আর আমাদের সামনে যে কজন স্পেশাল পার্সন আছে মূলত সবার জন্য এই সোনাদিয়া দ্বীপ। আসলে কক্সবাজারে প্রচন্ড ক্রাউড থেকে যদি একটু নিরিবিলি বা একটু শান্তি খুঁজেন ভাই, ওই দিকটা থেকে তাহলে এটাতে আসতে হবে। আপনি দেখেন মানে যত দূর চোখ যায়, যত দূর চোখ যায় আসলে কেউ নাই, খালি হাতে গোনা কয়েকজন মানুষ। এবং আপনারা সোনাদিয়া দ্বীপে এসে দেখবেন যে কয়টা মানুষই আছে, যারই পাবেন আপনি সব কোয়ালিটি পার্সন পাবেন ভাই। কারণ মোস্ট অফ এখানে স্টুডেন্টরা আসলেও মানে আজকে আমরা দেখে অবাক হয়ে গিয়েছি, এখানে অনেকগুলো ফ্যামিলি আছে এবং সবগুলো ফ্যামিলি মানে খুবই ভালো ফ্যামিলি। তারা পুরো পরিবার নিয়ে এসে এখানে ক্যাম্পেইন করছে। আসলে ক্যাম্পেইনের জন্য সোনাদিয়ার বিকল্প সোনাদিয়াই। এটা আমাদের দূর চোখ যায় শুধু আমাদের, এটা আমাদের প্রাইভেট বিচ। সোনাদিয়া আইসেন না ভাই, সোনাদিয়া আইসেন না কখনো। যদি শান্তি চান তাহলে সোনাদিয়া আইসেন না, আর অশান্তি চাইলে আইসেন। বিশাল মানসিক অশান্তিতে আছি ভাই সোনাদিয়া এসে। এত বড় বিচ পাইছি, ভাবেন দেখেন, ওই যে দেখেন আপুরা আসছে, ডিটারমাইন হয়ে ঘুরছে। দিবেন এখানে অনেক ফরেন আমি দেখলাম যে ফরেন পর্যটকরা সোনাদিয়াতে আসছে। দেখেন এত বড় একটা বিচ পাবেন ফুটবল খেলার জন্য, আর কি চাই বলেন? এই অশান্তি যদি নিতে না চান সোনাদিয়া আইসেন না। এত বড় বিচে একা একা ফুটবল খেলবেন, এটা হয়? হ্যাঁ, এইটা যদি নিতে না চান তাহলে সোনাদিয়া আইসেন না। করতে এখন সময় 1:40, মানে পুরো ভর দুপুর। ডিসেম্বরের লাস্টের দিকে আসছি আমরা। মানে এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় ঠান্ডা পড়ে গেছে, এতই ঠান্ডা। কিন্তু দেখেন সোনাদিয়া আসছি আমরা, সোনাদিয়া আইল্যান্ডে আপনাকে একটু দেখাই ভাই। দেখেন যেদিকে চোখ যাচ্ছে মানে একটা রৌদ্রতপ্ত পরিবেশে শুধু জয় আর জয়। এত সুন্দর বিচ ভাই, এর আগে আমি আমার এন্টায়ার লাইফে কখনোই দেখি নাই। এই বিচটা যে মানে কোন লেভেলের একটা হাইপ ক্রিয়েট করে পর্যটকদের জন্য ভাই, বলে বোঝাতে পারবো না। তো আমার একটা মানে ভুল ধারণা ছিল যে সোনাদিয়া দ্বীপে হয়তো বা
শুধুমাত্র যারা স্টুডেন্ট আছেন লাইক ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এই লেভেলের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ক্যাম্পেইন করে। বাট এখানে এসে আমি টোটালি রং হয়েছি যে এখানে শুধুমাত্র যে আমাদের ডোমেস্টিক মানে পর্যটকরা আছে, ব্যাপারটা মোটে এমন নয়। এই দেখেন আমার সামনে একজন আপুকে দেখতে পাচ্ছেন, ওই যে ঘর সামনে দেখছেন ওখানে আরো 3 জন আছেন, তারা সবাই ফরেনার, মানে তারা আপনার চায়না থেকে আসছে। তো তারাও সোনা দিয়ে আসছে, মানে ভাবেন একবার চায়না থেকে আসছে, সোনা দিয়ে আসছে, তাহলে সোনা দিয়ে তাদের কাছে কত মানে পপুলারিটি পাইছে যে বিদেশি পর্যটকরা সোনা দিতে আসছে। সত্য কথা বলতে আপনি কক্সবাজারের যে কোনো বিচ পয়েন্টে যান, লাবণীতে যান, সুগন্ধায় যান, যেখানে যান না কেন ভাই, একটা ফ্রি ফায়ার ছবি তোলার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে, ভাই একটু সরেন না, বিচটা নিয়ে একটা ছবি তুলবো। আর দেখেন সোনাদিয়ার অবস্থা কি ভাই, পুরা বিচ আপনার। এই দেখেন ভাইয়ের এখানে ফুটবল খেলছে, ওই দেখেন এক ভাই মাছ ধরে নিয়ে আসছে, ভাই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে ভাই, লাইভ মাছ। মানে দেখেন কি একটা অবস্থা, মানে এই বীজটা মানে এতটাই আপনার এখনো আননোন হয়ে আছে যে মাছরা তীরে চলে আসে। দেখেন কত বড় একটা মাছ ধরছে ভাই, প্রায় 2.5 কিলোর মতো হবে, ভাবা যায় মানে। আর এই যে বীজ দিক থেকে যদি আপনি এইদিকে তাকাই দেখেন, নোনা জলের মানে ম্যানগ্রোভ যে বন তৈরি হয়েছে, ঝাউ বাগান, মূলত এই ঝাউ বাগানগুলাতেই পর্যটকরা তাঁবুতেই থাকে এবং রাত হলেই তারা বনফায়ার করে, তারপরে হচ্ছে বারবিকিউ পার্টি করে, মিউজিক করে। মানে সত্যি বলতে সব কিছু সমন্বয়ে সোনাদিয়া সত্যিই একটা অসম্ভব সুন্দর জায়গা। বিস্তৃত সোনাদিয়া দ্বীপের নীল সমুদ্রের ঢেউয়ের সাথে কতক্ষণ দাপাদাপি করে আমরা নানাবিধ বিচ অ্যাক্টিভিটি সম্পূর্ণ করে সমুদ্র স্নানের পর এখন যাব আমাদের দুপুরের খাওয়া সেরে নিতে। সমুদ্র স্নান শেষে এখন আমাদের সময় খাওয়া দাওয়া করার। এখন আমাদের সামনে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলে আসছে। এই খাওয়া দাওয়াটা মূলত আমাদের ক্যাম্পেইনের প্যাকেজে ছিল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ায় কী ছিল আপনাদের একটু দেখাই। সবজি, রূপচাঁদা মাছ, আলু ভর্তা, ডাল, সাদা ভাত, সালাদ তো আছে। তো এই ছিল আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোনাদিয়ার দ্বীপটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো যখন দ্বীপটা দিয়ে হাঁটছিলাম কিছু দেখলাম এক সাইডে এক ভাই ব্রাদারেরা ক্রিকেট খেলতেছে, আর দেখেন সেম আর এক সাইডে ফুটবল খেলতেছে। আর এই যে দিগন্ত জোড়া বিস্তৃত ঝাউ বাগান, এই ঝাউ বাগানের ভিতরে মূলত শত শত আসলে পর্যটক টেন্ট নিয়ে তাঁবুতে তাঁবু গেড়ে রেস্ট নিচ্ছে, তাঁবুর ভিতর রাত্রি যাপন করবে, বারবিকিউ হবে। মানে এই অঞ্চলটা পুরোটা এখন পর্যটকে পরিপূর্ণ, এত পর্যটক। কিন্তু দ্বীপটা এত বড় যে এত পর্যটক থাকার পরেও দ্বীপটা মানে অন্যরকম মনোরম একটা পরিবেশ ক্রিয়েট করছে। দেখেন সবুজের গালিচা, সুন্দর পরিবেশ, আর ঠান্ডা বাতাস আসছে, আর মনোমুগ্ধকর পরিবেশ তো আছে। সোনাদিয়া দ্বীপে পরন্তু বিকেলে হাঁটছিলাম বালিয়ারি দিয়ে, হাঁটতে হাঁটতে অনেকগুলো পর্যটকের সাথে দেখা হয়ে গেল, তারাও আমাদের মতো আসছে সোনাদিয়া দ্বীপে ঘুরতে। দেখেন এই মুভমেন্টটা আপনাদের একটু দেখাই, সব পর্যটক। মানে সোনাদিয়ার জনপ্রিয়তা এত বেড়ে গেছে যে এত পর্যটক আসছে, আমরা এটা আসলে বুঝতেই পারিনি। আপু এখানে নীরবে কবিতা লিখছে, আরেকজন বসে আছে, অনেকে ছবি তুলছে। আপুর সাথে একটু কথা বলি। আপু কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসছেন। ও, কি করতেছিলেন আপনি? আমি একটু লেখালেখি করছিলাম। মানে নির্জন নিরিবিলি পরিবেশটা কেমন লাগছিল? আমি আসলে এর থেকেও আরো নির্জন দেখেছি। আমি 5 বছর আগে একবার এসেছিলাম আচ্ছা। ক্যাম্পিং করতে, আর এখন আসলাম আবার 5 বছর পরে। তখন যতটা নির্জন ছিল এখন অনেক বেশি, মানে অনেক বেশি ক্রাউড বেড়ে গেছে। হ্যাঁ, তখন আমার মনে আছে যে আমি 2-3 মাইল মনে হয় আমি হেঁটে গিয়েছি, পিছনে ঘুরে দেখি শুধু আমার পায়ের ছাপ ছাড়া আর কিছুই নেই, আচ্ছা আচ্ছা এবং আমি ছাড়া কেউ নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ। যখন হেঁটে গেছি এটা খুবই একটা ইন্টারেস্টিং ছিল। এবং রাতের বেলা খুব ভাল লাগছে। রাতের বেলা দেখে মনে হয়েছিল একটা চোখের ভিতর কিছু তারা। আচ্ছা। সব মিলে ওইবার অনেক ভালো লেগেছিল দেখেই এতদিন পরে আবার আসলাম। 5 বছর পরে হিউজ টাইম। কেমন লাগছে বলেন তো ওই 5 বছর আর এখনকার সময়টা? নিশ্চয়ই ভালো লাগছে, আগে থেকে ডিফারেন্ট। তখনকার ভালো লাগা একরকম, এখনকার ভালো লাগা একরকম। এখানে অনেক মানুষ আসছে,
আরো ভালো হয় যদি জায়গাটাকে সুন্দরভাবে একটা পর্যটন কেন্দ্র হিসেবে রাইট। তৈরি হয়, সেটা ভালো হবে। কারণ অনেক ধরনের আমাদের পর্যটকদের সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, অনেক লেডিসরা আসছে এখানে, অনেকগুলো লেডিস আছে, অনেকগুলো গ্রুপ আসছে, তো অনেকে ভয় পায় আসতে যে এখানে যাওয়াটা সেফ কিনা। তো এইটা নিয়ে আপনার কিছু কনসার্ন আছে, কিছু বলতে চান যে লেডিসরা আসতে পারে কিনা? অবশ্যই লেডিসরা তো এখন তো অনেক বছরই তো হলো, আমি তো অনেক বছর ধরে ঘুরি, সেফ জায়গা, কিন্তু তো খারাপ জায়গা না। রাইট। আর আমি যখন 5 বছর আগে যখন এসেছিলাম তখন তো বললাম, তখন তো এত মানুষই ছিল না। সব মিলে মনে হয় মানে আমরা ছিলাম কয়েকজন, আরো কয়েকটা টেন্ট ছিল। ভালো জায়গা, এখানে আসা উচিত সবার, আশা নোংরা করা উচিত না। একদম পারফেক্ট ছিল। প্রকৃতিটা সুন্দরভাবে, প্রকৃতিকে প্রকৃতির মতো সুন্দর রাখা উচিত। রাইট, খুব ভালো ছিল। থ্যাংক ইউ আপু, আপনাকে ভালো থাকবেন, এনজয় করেন সময়টা। থ্যাংক ইউ। সোনাদিয়া দ্বীপের সবচেয়ে এক্সাইটমেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মূলত এই ক্যাম্প ফায়ার। আপনাদের একটু দেখাই, এখন যে ক্যাম্প ফায়ার দেখছেন এটা মূলত আমাদের 10 সাইড এরিয়ার ক্যাম্প ফায়ার। আমরা ইতিমধ্যে আমাদের ক্যাম্প ফায়ার ওপেন করেছি, একটু পরেই মূলত আমরা আমাদের বারবিকিউ সেগমেন্টটাও ওপেন করব। এই হচ্ছে আমাদের ট্যুরমেট। দাদা কি অবস্থা? বিকাশ দা, এনজয় করছেন? এটা হচ্ছে বিকাশ দার টেন্ট, এটা হচ্ছে আমার টেন্ট, এটা হচ্ছে কাফি ভাইয়ের টেন্ট, আর এটা হচ্ছে হাজির আছি। হাজির আছে। এটা হচ্ছে তানভীর ভাইয়ের টেন্ট, তানভীর ভাই অলরেডি শুয়ে পড়ছে। আর এটা হচ্ছে পিপুল দাদার টেন্ট। তো মূলত সোনাদিয়া দ্বীপের আমরা এখন ঝাউ বাগানের ভিতরে আছি। তো একটা মজার বিষয় হচ্ছে যে ঝাউ বাগানের ভিতরে তেমন একটা ঠান্ডা না লাগলেও যদি আপনারা বিচ সাইডে থাকেন, মানে বিচ সাইডটা তো টোটালি ওপেন সাইডে অনেক বেশি বাতাস, আর ওই বাতাসটা আসলে নেওয়া যাচ্ছিল না, তাই আমরা আমাদের ক্যাম্প সাইটে চলে আসছি। আর মূলত এখন আমরা আমাদের বারবিকিউ এর জন্য আয়োজন করছি। একটু পরেই আমরা আমাদের বারবিকিউ সেগমেন্টটা ওপেন করব, আর আমরা আমাদের বারবিকিউ এর এক্সাইটমেন্ট যে ব্যাপারটা থাকবে, বারবিকিউ লাইভ সেগমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। এনজয় করেন ভিডিওটা। সোনাদিয়া দ্বীপের মেন আকর্ষণ মূলত হচ্ছে ক্যাম্প ফায়ারের পাশাপাশি এই বারবিকিউ। দেখেন আমরা আমাদের বারবিকিউ করছি, আমরা টোটাল আছি 5 জন, আর কি পরিমাণ চিকেন আমাদের জন্য বারবিকিউ করা হচ্ছে, হিউজ পরিমাণ। আমরা একটু লাইটটা বানান তো, খাওয়া দাওয়া চলবে। যেহেতু আশেপাশে সব অন্ধকার, তো আপনাদের কোথাও দেখাতে পাচ্ছি কিনা জানি না। তো আমাদের বারবিকিউ হচ্ছে, এই আয়োজনটার জন্যই মূলত আমাদের 100 কিলোমিটার থেকে এই নির্জন দ্বীপে আসা। সোনাদিয়া দ্বীপে ক্যাম্পেইনের পাশাপাশি এই বারবিকিউ মজাটাই হচ্ছে মেন মজা। আমাদের সোনাদিয়া ক্যাম্পেইনে বনফায়ার চলছে, আর এই ফায়ারিং এর পাশাপাশি বারবিকিউ হচ্ছে, আর সাথে তৃষ্ণা নিবারণের জন্য আমরা ডাব খাচ্ছি। ভাই, সোনাদিয়া চরের ডাব। এই হচ্ছে আমাদের বারবিকিউ, অলমোস্ট হয়ে গেছে, এখনো চলতেছে। গনগনে আগুনে সাথে আমাদের বারবিকিউ চলতেছে। মামা অনবরত তেল দিচ্ছে, মশলা দিচ্ছে। তো মোটামুটি একটা ভালো আয়োজন। আর একটা জিনিস আপনাদের দেখাই, এ হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। আর এই যে মানুষগুলোকে দেখতেছেন, এরা হচ্ছে সব ক্ষুধার্ত মানুষ, সব ক্ষুধার্ত মানুষ, ঠিক আছে? আপনার খাওয়ার জন্য বসে আছে যে কখন হবে বারবিকিউ আর কখন তারা ঝাঁপিয়ে পড়বে হচ্ছে এই বারবিকিউর উপর। মামা, কতক্ষণ সময় লাগবে? দেখছেন এই মুখগুলা, দেখেন মায়া লাগতেছে না? হ্যাঁ, এই দেখছেন এক একটার অবস্থা কি করুন। হ্যাঁ, সব ক্ষুধার্ত অবস্থায় আছে। হ্যাঁ, অনেক মায়া লাগছে না? মামার অনেক মায়া লাগছে, মামা খুব দ্রুত করতেছে। আসলে বারবিকিউ দ্রুত করা যায় না, যতটুকু সময় লাগবে ততটুকু সময় দিতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ অবশ্যই, আমরা একটু অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না। সোনাদিয়া দ্বীপের নানা অ্যাক্টিভিটি শেষ করে এখন সময় ঘুমানোর। আজকে সারাদিনের সোনাদিয়া দ্বীপটা আপনাদের এক্সপ্লোর করেছি আনকাটভাবে, দেখানোর চেষ্টা করেছি সোনাদিয়া দ্বীপের র বিউটি। আমরা আজকে সারাদিন সোনাদিয়া বিচে হাইকিং করেছি, হেঁটেছি, গোসল করেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। কোন কোন বিউটিগুলো আসলে পর্যটকদের
টানে আকৃষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বারবিকিউ পার্টি করেছি, বনফায়ার করেছি। তো সময় এখন ঘুমানোর, অনেক ক্লান্ত, শুয়ে যাব। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সোনাদিয়া দ্বীপ নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। শুভ সকাল সোনাদিয়া। সোনাদিয়া থেকে অসাধারণ একটা সকালে আপনাদের সকলকে স্বাগতম। সোনাদিয়া দ্বীপ থেকে অসাধারণ একটা সকালে আপনাদের সকলকে স্বাগতম। সবেমাত্র এখন সময় 8টা 30 মিনিট, মানে 8:30। কিন্তু বিচের পারে হয় কি, সূর্য খুব দ্রুত উঠে যায়, একটা রৌদ্র উজ্জ্বল পরিবেশ সব সময় থাকে। যখনই আপনার সূর্য ওঠা একটা অবস্থা আসে তখনই মূলত আলোটা বিচে পাওয়া যায়। দেখেন আপনারা, এই দেখেন ক্যাম্প সাইট, এটা মূলত আমাদের ক্যাম্প সাইটটা না, আমাদের ক্যাম্প সাইটটা এটার পিছনে। আর এই হচ্ছে সোনাদিয়ার আপনার ওপেন বিচ, এটাকে অনেকে তাদের পার্সোনাল বিচ বলে। আসলে এটা সবারই পার্সোনাল বিচ। আপনি এই দ্বীপটা এতটাই নিরাপদ যে আপনি একটা তাঁবু নিয়ে যদি বিচের একেবারে কাছে যেও আপনি টেন্টে করে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি দেখেন এখানে অনেক বড় একটা গ্রুপ আসছে, তারা এখানে গোল করে তাঁবুগুলোকে সাজাইছিল, সারা রাত তারা পার্টি করছে, বারবিকিউ করছে, ক্যাম্প ফায়ার করছে। মানে ক্যাম্প ফায়ার বারবিকিউ পার্টির জন্য বেস্ট একটা হ্যাভেন হচ্ছে এই সোনাদিয়া। এই সোনাদিয়াকে কিন্তু অনেকে ভার্জিন দ্বীপ বলে। কেন ভার্জিন দ্বীপ বলে সেটা সোনাদিয়া আসলে আপনারা বুঝতে পারবেন। সত্যি এটা এখন পর্যন্ত অপ্রকাশিত একটা ভার্জিন দ্বীপ। যদি ভার্জিন লেভেলের মজা পাইতে চান তো ভাই সোনাদিয়া আসেন। তো সকালে উঠে গেছি, এখন একটা চা চক্র চলবে, চা খেতে আসছি, চা খাবো। অলরেডি আমাদের পার্টনার রাত চা চক্র শুরু করে দিছে। কি অবস্থা ব্রো? শুভ সকাল। চা তো পুরা খেয়ে ফেলাইছি, এত সুন্দর চা বানাইছি। আচ্ছা, কি অবস্থা? চা, সুন্দর চা, বিচের পাড়ে বসে এই চা খাচ্ছি আর বিচ দেখছি, অসাধারণ অসাধারণ। ছোট্ট একটা টং দোকান আছে এখানে বসে। কি অবস্থা? শুভ সকাল ভাই, শুভ সকাল। কেমন লাগছে? সকালের নাস্তার পরে আমরা বীজের পাশে একটা টং দোকান আছে, চায়ের দোকান। মানে সকালের খাওয়ার পরে চাটা অবশ্যই খুব প্রয়োজন, তা সেটা আমরা পাচ্ছি। এবং সামনে যেই সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অসাধারণ একটা ফিল। অসাধারণ, মানে বিচের পাড়ে বসে চা খাওয়ার একটা অনুভূতি। কি অবস্থা ভাই? অসাধারণ লাগতেছে। কালকে খুব সুন্দর একটা ঘুম হয়েছে রাতের বেলা। সকালবেলা উঠলাম, ফ্রেশ হওয়ার পর নাস্তা পানি করলাম, বিচ ভিউয়ের সাথে একটু চা, ইয়েস, তাহলে তো জমে না। রাইট, একটা চা লাগে। এক্স্যাক্টলি। গত একটা দিন আমরা সোনাদিয়ায় থেকেছি, সোনাদিয়ার রিয়েল বিউটিগুলা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কোন লেভেলের একটা সুন্দর সময় যে আমরা সন্ধ্যে পার করেছি ভাই, এটা আসলে কিভাবে আপনাদের বলে বুঝাবো, মানে কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমাদের অনুভূতিগুলো আসলে বোঝানো যায়। অসম্ভব একটা ভালো সময় রেখে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ভীষণ এনজয় করেছিলাম মোমেন্টটা। দেখেন এখানে একটা গ্রুপ আসছে, এসে তারা অ্যাক্টিভিটিস করছে, সোনাদি অ্যাক্টিভিটিস করছে। তো আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, আবার বিচে নেমেছি। কী অবস্থা ভাই? কোথা থেকে আসছিলেন? আমরা আসছিলাম চিটাগং থেকে। চিটাগং থেকে না? আমাদের বাড়ি হচ্ছে বাঁশখালী। আচ্ছা আচ্ছা, আমরা তো এই অঞ্চলেরই মানুষ। কেমন উপভোগ করলেন? অনেক খুব সুন্দর। আমরা একটু লেট করে আসছিলাম, আচ্ছা, কিন্তু যে জিনিসটা আসলে খুব বিউটিফুল প্লেস। বিউটিফুল প্লেস, অসাধারণ। তো আসলে নির্জনে একটা বেস্ট টাইম এনজয় করার জন্য সোনাদিয়ার বিকল্প সোনাদিয়ায়। দেখেন এরকম নিরিবিলি একটা বিচে, মানে পার্সোনাল বিচে যদি পার্সোনালি কিছুটা সময় স্পেন্ড করা যায় তাহলে ভাই এটা কোন ওয়ার্ডসে এক্সপ্লোর করবো। ভাই কথা ঠিক ছিল? অসাধারণ অসাধারণ। আসলে এই ধরনের একদম আপনি কোলাহল মুক্ত একটা চমৎকার পরিবেশে যদি আপনি একটা দিন থাকেন, তাহলে আপনার মনের যত ক্লান্তি, যত দুঃখ বেদনা সব একদিনের জন্য ভুলে যাবেন। চমৎকার একটা জায়গা। আমরা যখন কোনো জায়গায় যাই আমরা কিন্তু সেই জায়গার সৌন্দর্য, বিউটি, গল্পগুলোকে আপনাদের কাছে এক্সপ্লোর করি, কিন্তু গল্পর ভিতরেও গল্প থাকে। সেই গল্পটার সাথে আপনি পরিচয় করতে
আচ্ছা, দুইটা শিশু তারা মূলত এই দ্বীপের স্থানীয় বাসিন্দা। তোমার নাম কি? তোমার নাম কি? আম্মার। ওর নাম লাবিব, ওর নাম আম্মার। তো এই যে স্থানীয় সোনাদিয়া দ্বীপে আমি জানি যে 2000 মানুষজন থাকে মূলত। এই যে ছোট্ট জায়গাটা, এটা স্থানীয় মানুষজন থাকে। আর এই স্থানীয় মানুষজনদের নিরাপত্তার জন্য এখানে একটা মাত্র সাইক্লোন সেন্টার আছে, সেটা হচ্ছে এটা। যখন যে কোনো ধরনের প্রাকৃতিক ইস্যু ক্রিয়েট হয়, সমস্যার সৃষ্টি হয়, মানুষ তাদের আশ্রয়স্থল হিসেবে এই জায়গাটিতে সবাই এসে ঢুকে। মানে বুঝেন তাহলে যে এইটুকু একটা সাইক্লোন সেন্টারে এই দ্বীপের সব মানুষ এসে আশ্রয় নেয়। আর একটা গল্প আপনাদের বলি, এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই সোনাদিয়া দ্বীপে কিন্তু শুনলে অবাক হবেন, এখানে কোনো স্কুল নেই। মানে তাদের প্রাথমিক শিক্ষার ন্যূনতম ব্যবস্থাও কিন্তু এই সোনাদিয়া দ্বীপে এখনও এসে পৌঁছায় নাই। কোনো প্রকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই। তাদেরকে মানে এমন অবস্থা যে তাদেরকে যদি পড়াশোনা করতে হয় তাদেরকে মহেশখালীতে যেতে হয়। তো এখন পর্যন্ত তারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে আছে। তো আমার এই ভিডিওটা যারা দেখবে, যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকে, সরকারি উচ্চ পর্যায়ে কেউ দেখে থাকে, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন তাদের ন্যূনতম প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটা অতি সত্বর এখানে করে। কারণ তারা মানে এটা ভেবে নিয়েছে যে তাদের পূর্বপুরুষেরা যেভাবে নৌকা চালায়, মাছ ধরে, এইভাবে জীবন জীবিকা চালায়, তারাও আসলে সেই কাজটাই করবে। মূলত এটা এই আধুনিক যুগে কখনোই কাম্য না। এই ছিল আমার সোনাদিয়া দ্বীপ থেকে আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।